বোঝে না ভালো না জানে না নাইরে দিশাহারা কেমন বোকা মনটা রে। কেমন আছো সবাই? সুস্থ আছো? আমিও ভালো আছি। নতুন কোয়ার্টারে আজকে একটা ব্লগ শুরু করলাম সকাল থেকেই। এখন বাজে 7:45-এর মতো। আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। তো সকালে কাজ বাজ বিছানা তোলা হয়ে গেছে, আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে রুমে, দিয়ে এখন এই যে দেখো বাসন মাজতে এলাম। তো যাই হোক, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের নতুন কোয়ার্টারের নতুন ব্লগ দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। তাছাড়া আজকে কিন্তু একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য আর এখানে সবার জন্য। তো যাই হোক, সারপ্রাইজটা কি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, ভিডিওটা মানে কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে যে আজকে একটা অন্যরকমই আছে নতুন কোয়ার্টারে, নতুন ভাবে আমি তোমাদের কাছেও কিছু প্রেজেন্ট করবো। আর তো যাই হোক, ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন এই দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি, বেশি বাসন নেই, 2-3টে মতো। এখানে তো আমার বেসিনটা আছে বেশ ভালো, সেখানেও ছিল কিন্তু সেখানে এই যে বেসিনটা কিন্তু খুব ভালোভাবে একটা ব্যবহার করা যেত না। তো যাই হোক, এখানে আমার খুব একটা বাসনও হচ্ছে না, কারণ রান্না বান্না করতে করতে কিন্তু আমি বাসনগুলো মেজে ফেলছি। তো এখন এই যে কটা বাসন মাজছি, ভাত আমার অলরেডি হয়ে গেছে। বাসনগুলো মাজা হলে আমি ব্রাশ করবো, ব্রাশ করে হচ্ছে ঠাকুর দিব, দিয়ে তারপরে হচ্ছে আমি খাবো, আমি খেয়ে তারপরে বাকি রান্না করবো। ভাতটা আগে করে নিয়েছি। আর আমাদের এখন না গ্যাসটা ঠিকঠাক করে মানে হয়নি, মানে গ্যাস হচ্ছে আমাদের বই নেই, তো ওই জন্যই কারোর বইতে হচ্ছে গ্যাসটা বুক করতে হবে। তো পাচ্ছি না কারোর বইতে যে বুকটা করবো, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। ইন্ডাকশনে রান্না করে নিয়েছি সকাল থেকে। তো যাই হোক, বেশি বক বক করবো না, ক্যামেরার সামনে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে বাসন মেজে সোজা চলে এলাম ব্রাশ করতে। আর বাদবাকি কোয়ার্টারের সকালের যে বাসি কাজগুলো থাকে ওইগুলো কিন্তু আমার হয়ে গেছে। এখন ব্রাশটা করা হয়ে গেলে আমি চান করব, চান করলে পুজো করব, পুজো করলে খাওয়া হলে সকালের কাজটা অন্তত কমপ্লিট হয়ে যাবে। এই সকালে একটুখানি তাড়া লাগে, আর কিন্তু বিকালে টিকালে অতটা মনে হয় না। সকালে যেহেতু অনেকটাই কাজ থাকে, মানে সকালে উঠে ব্রেকফাস্ট বানানোর থেকে শুরু করে সংসারে যেরকম আশি বাসি কাজ সকালে থাকে, কোয়ার্টারেও কিন্তু ঠিক তেমনি, শুধু কাজের ধরনটা একটু আলাদা। দেখো, চান করে চলে এসেছি, বাসন টাসন মেজে চান করে এসে ব্রাশ করা হয়ে গেছে, পুজোও করা হয়ে গেছে। এখন হচ্ছে সকালে খাবো বলে ব্রেকফাস্ট বানাচ্ছি। বর তো খেয়ে কোন সকালে চলে গেছে, ও 7:30 সময় চলে গেছে। আর আমি হচ্ছে যখন আমি ব্লগটা শুরু করেছিলাম তখনও চলে গেছে। আর এখন হচ্ছে আমি খাবো বলে এই যে আমি আমার জন্য পুজো টুজো করে আমি আমার জন্য এখন ব্রেড অমলেট বানাচ্ছি। এই যে প্রথমে ব্রেডগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। আর এখানটায় এই যে দেখো ডিমটা এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন ব্রেড অমলেট কিন্তু কমপ্লিট হয়ে গেল, এই যে বানানো হয়ে গেল। এখন হচ্ছে আমি খাবো, কেটে নিয়ে যাবো। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন রেডি হয়ে পড়ছি, কারণ বর এলে আমাকে নিয়ে যাবে বলেছে 10টার সময়। ওই কারণে আমি এখন রেডি হয়ে পড়ছি, কারণ ও কখন চলে আসবে। তো রেডি হয়ে যদি হাতে টাইম থাকে তাহলে কিন্তু আমি রান্নার জন্য দুপুরে সবজি টবজি কাটবো, বাদবাকি কাজ যেগুলো সেগুলো যদি সময় থাকে তাহলে করব, না তো যেখানে যাব সেখান থেকে ঘুরে এলে কিন্তু করব। এই ভেবে এখন কিন্তু আমি রেডি হয়ে পড়ছি। আর এখন দেখতেই পাচ্ছ চুলে কিন্তু আমি সিরামটা লাগিয়ে নিচ্ছি। প্রতিদিন চান করার পর কিন্তু এই যে ম্যাট্রিক্সের সিরামটা আমাকে ইউজ করতে বলেছে, ওটাই কিন্তু আমি চুলে দিই। তো ফ্রেন্ডস, একটা জায়গায় যাব বলে রেডি হয়েছিলাম, তারপরে তোমাদের দাদাভাই বললো একটুখানি লেট হবে ওর আসতে, মানে ওর সঙ্গেই যাব। তো এখন এই যে দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, মানে রান্নাটা করে ফেলতে বললো। ভাত অলরেডি আমার সকালে তো হয়ে গেছিলো, সকালে করে ফেলেছিলাম ভাতটা। আর এখন হচ্ছে তরকারি রান্না করব। তো চলো এখন তোমাদেরকে দেখাই যে কি তরকারি রান্না করব। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ এদিকটাই হচ্ছে মাছ ভেজে রেখেছি। আর এদিকে দেখো ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, ফুলকপি আলু। আর এখানটায় দেখো যা যা মশলা লাগবে ওই মশলাগুলো কিন্তু কেটে রেখেছি। এই যে দেখো টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে আদা। আর এখানটায় হচ্ছে কি কি রান্না করবো বলো তো? ফুলকপি আলু দিয়ে মাছের একটা ঝোল বানাবো। আর হচ্ছে এখানটায় দেখো সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি বানাবো। এই যে
এখানটায় কেটে রেখেছি। সবজি বলতে ফুলকপি যে কেটেছি, ফুলকপির ডান্ডিগুলো ছিল, তো ওইগুলো দিয়ে আলু টালু দিয়ে একটা চচ্চড়ি বানাবো। আর এখানটায় এই যে দেখো শাক কেটে রেখেছি, মূলো শাকে কিন্তু ভাজা বানাবো। ব্যাস, আজকে দুপুরের মেনু কিন্তু এটাই। চলো আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি, কারণ বর চলে আসবে, বর এলে কিন্তু তাড়াহুড়ো দেখাবে। চলো। তো বর বলেছিল 10টার সময় আমাকে আনতে আসবে, ওই কারণেই কিন্তু আমি রেডি হয়ে থাকছিলাম। তারপরে বর আবার ফোন করে বলল যে না, আমার আসতে লেট হবে, আর এখান থেকেও বলছে একটু লেট করে যেতে। তো ওই কারণে তুমি এখন রান্নাবান্নাটা করে নাও, 12টা 12:30টার দিকে কিন্তু আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। তো ওই কারণে এখন দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা করে ফেলছি, কারণ ওইখান থেকে আসতে লেট হয়ে যাবে, বরেরও খিদে পেয়ে যাবে, আমারও খিদে পেয়ে যাবে। তো রান্না করতে করতে কিন্তু বর চলে এসেছিল। এখন যাচ্ছি বরের সাথে বাইকে করে। বাইকটা কিন্তু আমাদের নয়, এখানে একটা দাদা ভাইয়ের স্কুটি, বাইক নয় স্কুটি নিয়ে এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে দেখো আমি কিন্তু চলে এসেছি যেখানে আসার। আর আই হোপ অনেকেই মিন করতে পারছো যে কি সাজছি, আর অনেকেই বুঝতে পারছো যে আমি আজকে কোথায় এসছি। তো আমি অ্যাকচুয়ালি এসছি হচ্ছে আমাদের ওয়েলফেয়ার যেখানটায় হয়, তো সেখানটায় এসছি। প্রতি মাসে তো আমাদের ওয়েলফেয়ার হয় একবার কি দুবার, তো সেইখানটায় এসছি। আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের বানানো, 25শে ডিসেম্বরের কয়েকদিন আগের বানানো। তো প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা আমার তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল। কি করব বলো, নতুন সংসারের সমস্ত কাজ সামলে উঠে আমাকে কিন্তু ভিডিও এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করতে হয়, তো ওই কারণে কিন্তু লেট হয়ে গেল। তো যাই হোক, 25শে ডিসেম্বরে কয়েকদিনের আগে যে আমাদের ওয়েলফেয়ার হয়েছিল 25শে ডিসেম্বর উদ্দেশ্যে, তো সেখানে আমাকে হচ্ছে সান্তা ক্লজ হিসেবে পার্টিসিপেট করতে হয়েছিল। তো নিশ্চয়ই আমার ড্রেস দেখে অনেকে বুঝতে পেরে গেছো, আর আজকের ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখেও অনেকে বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কি হতে চলেছে বা কিসের ওপরের ভিত্তি করে আজকের এই ব্লগটা। তো যাই হোক, পার্টিসিপেট করার জন্য কিন্তু মানে সকালবেলাতে আমাকে ড্রেসটা হবে কি না সেটা আমাকে মানে চেক করে দেখতে বলছিল আর কি, ড্রেসটা আমাকে আদৌ হবে। তো এই জন্যই আমাকে সকালে ডেকেছিল ওইখানটায়, যে এসে একবার ড্রেস পরে দেখে যেও। আর আমি কিন্তু ওই ভিডিওটা যে বাথরুমে যে আমি ড্রেসটা চেঞ্জ করেছিলাম সেখানটায় কিন্তু আমি ভিডিওটা বানিয়েছিলাম। আর বাইরে আমি কোনো কিছু কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বাইরে আমি মানে ড্রেসটা আমাকে যে দিয়েছিল ওইখানটায়, কারণ সেখানটা হচ্ছে অফিসিয়াল, বুঝতেই পারছো, সেগুলো কিন্তু ভিডিও শেয়ার করা আমাদের পক্ষে সম্ভব নয়, আর শেয়ার করা যায়ও না। তো যাই হোক, সেখানে কিন্তু সবাই অফিসিয়াল ড্রেসে ছিল। 4 বছর কোয়ার্টার জীবনে এই ফার্স্ট টাইম বরের কাজের জায়গায় আমি পার্টিসিপেট করছি বা করলাম আর কি। তো ওই জন্যই একটুখানি প্রথম আমার নার্ভাস ফিল মানে হচ্ছিল। আমি একদমই করব না বলছিলাম যে আমি পারবো না, কিন্তু এখানটায় বলেছিল যে এখানে প্রতি বছর যারা নতুন আসে 25শে ডিসেম্বরের আগে যে ওয়েলফেয়ারটা হয়, তখন কিন্তু যারা নতুন আসে তারাই কিন্তু এটাতে পার্টিসিপেট করে। তো ওই জন্যই কিন্তু আমাকে বারবার করে বলেছিল আমাকেই করতে হবে, নতুন যেহেতু আমি মানে কি নতুন কোয়ার্টারে এসে এখানে সবাইকে আমি এইভাবে ইন্ট্রোডাকশান দেব বা সবার সাথে এইভাবে পরিচয়টা করব। যেহেতু 25শে ডিসেম্বরের আগে সকালে যে আমি গিয়েছিলাম তখন কিন্তু ওয়েলফেয়ার ছিল না, তখন ড্রেসটা আমাকে হবে নাকি সেটা পরে দেখতে গেছিলাম। আর ওয়েলফেয়ার হচ্ছে এখন বিকালেই আছে। এই যে দেখো যাবো বলে কিন্তু রেডি হচ্ছি। গিফট নিয়ে চলে এসেছি, গিফট দিয়েছে, এই যে দেখো আমার হাতে যেটা আছে এটাই আমাকে দিয়েছে। আর ওইখানকার ভিডিও যেহেতু অ্যালাউ নেই সোশ্যাল মিডিয়াতে ছাড়া, তো ওই জন্যই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এই যে দেখতেই তো পাচ্ছ আমি একটা ভিডিও আমি করেছি, ভিডিও বা ফটো তোমরা শেয়ার করবো, সেটা দেখে নিও। কিন্তু ওইখানে যে আমি মানে পার্টিসিপেট করেছিলাম সেই ভিডিও কিন্তু আমি দিতে পারবো না, কারণ মানা আছে আর কি। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাবো গিফটটা কি পেয়েছি আর কি সেজেছিলাম, সেটা তো তোমরা নিশ্চয়ই আই হোপ মিন করতে পেরেছ। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ সান্তা ক্লজ সেজেছিলাম আমি। তো ফার্স্ট মানে কি বলবো, একদমই ফার্স্ট বলতে পারো। আমি 3 বছর 4 বছর মতো ঘুরে নিলাম, কোয়ার্টারে থেকে গেলাম, কিন্তু একবারও কিন্তু পার্টিসিপেট করিনি আমি। মানে আমার মানে কি বলবো, পার্টিসিপেট করতাম না, মানে হিন্দিরও কিন্তু আমার প্রবলেম আছে ল্যাঙ্গুয়েজে, তো ওই জন্য কিন্তু এখনও খুব একটা কিন্তু আমি হিন্দি পারি না। তো মোটামুটি এখন পারি কাজ চালানোর মতো, আগে কিন্তু একদমই বলতে পারতাম না। তো এটা তো কোনো মানে কথা বলার কোনো ব্যাপারই নাই। তো ওই জন্যই কিন্তু আমাকে মানে বলেছিল আর কি যে পার্টিসিপেট করার জন্য, মানে বারবার বলতে আমি ঠিক আছে করে নিয়ে একবার। তো যাই হোক, পার্টিসিপেট করেছিলাম, সেটাই এখন কি পেয়েছি, গিফট দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ সান্তা ক্লজের, এই যে এটা হচ্ছে আমার গিফট। তো এই গিফটটা দিয়েছে, এখন হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কি গিফট দিয়েছে। চলো খুলে দেখাই তোমাদেরকে যে কি গিফট পেয়েছি না পেয়েছি, এটা দেখাবো। আর নিউজ পেপার, এটা হচ্ছে
ফোল্ড করেছে, সবাই অনেকেই কিন্তু অনেক কিছুতে পার্টিসিপেট করেছিল। তো যাই হোক, আমি তোমাদের সাথে ফটো শেয়ার করে দিব, আর বেশি কিছু শেয়ার করতে পারবো না কারণ আমাদের অ্যালাউ নেই শেয়ার করার জন্য। যাই হোক চলো দেখাই এই যে কি গিফট পেয়েছি, চলো খুলে একবার তোমাদেরকে দেখাই। এটা কি বক্স দেখি, এটা কি বুঝতেই পারছি না, মনে হচ্ছে আলাদা বক্স না কি গো, আলাদা বক্স মনে হচ্ছে, হ্যাঁ না? আরে এই যে দেখতে পাচ্ছ দুজন রান্না করে খাবো, ওই জন্য একটা কড়াই দিয়েছে, এই যে দেখো ছোট্ট কড়াই, এটা ননস্টিকের দাও, ক্যান্টিন থেকে নেওয়া। এই যে কেমন হয়েছে আমার গিফটটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমার গিফটটা। তো দেখতে পেলে তোমরা, তোমাদের সামনেই তো খুললাম, কিন্তু বক্সটা আলাদা তাই না, বক্সটা আলাদা বক্সে পড়েছে এইটা, মানে প্যাকিং করতে হবে। তো দুজনের রান্না হবে, তোমরা দেখে বলো তো দুজনের কি রান্না হবে? 3 জন হয়ে গেলে কিন্তু আর রান্না হবে না। এই যে বেশ, কিন্তু আমার তো গিফটটা বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লেগেছে গিফটটা। তো যাই হোক, আমি ভেবেছিলাম হয়তো বাটি সেট বা কাপ সেট এরকম কিছু হয়তো আছে মেবি, খুলে দেখলাম এই যে কড়াইটা, ননস্টিকের একটা কড়াই দিয়েছে। যাই হোক চলো দেখতে থাকো। তো এই যে দেখো এখন হচ্ছে রেডি হয়ে পড়েছি, দুজন যাবো একটুখানি, এখানটায় বাজার বসে শনিবার মঙ্গলবার আর বুধবার, না শনিবার মঙ্গলবার বুধবার এখানে বাজার বসে। তো যাবো একটুখানি, আজকে যেহেতু শনিবার তো ওই জন্যই বাজার বসতে যাবো একটুখানি, কিছুই আনার নেই বেশি কিছু, এই মিষ্টি আনবো আর ডাব একটা নিবো আমার জন্য, আর কি আনি দেখি। তোমরাও তালা চাবি, এই যে চাবি দিচ্ছে দরজায়, তো চলো এইদিকে পরিষ্কার একবারে, এদিকে লাইটটা ঠিক আছে না, এই যে ও চলে যাচ্ছে, আমাকে না নিয়ে চলে যাচ্ছে, হেঁটে হেঁটে যাবো আমরা, বাইকটা আমাদের এখনো কিন্তু সারানো হয়নি, তো ওই জন্যই হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখন মার্কেটের দিকে। তেঁতুল তেঁতুল নিয়ে আসছি কাঁড়ি, এক কাঁড়ি, এই দেখো নতুন কোয়ার্টারে এসে এখানকার সবাইকে সান্তা ক্লজ সেজে আমি সবাইকে সারপ্রাইজ দিয়ে দিলাম। তো যাই হোক, এখন দেখো বাজারে যে এসছি, বাজার কিন্তু করা হয়ে গেছে। তো কি করেছি না করেছি বাজার, সেগুলো কিন্তু আমি বাড়ি গেলে তোমাদের সাথে শেয়ার করব যে কি বাজার করেছি। এখন দেখো বর এখানটায় একটা জিনিস নিচ্ছে, সেটাও কিন্তু আমি বাড়ি গেলে শেয়ার করব। এই যে দেখো এখানটায় কিন্তু জিলিপি, তারপরে বোঁদে সব কিছুই কিন্তু পাওয়া যায় এই বাজারটায়। তো এই যে দেখো বাজার করে চলে এলাম, বাজারে গেছিলাম, ভেবেছিলাম কিছুই আনবো না, দিয়ে দেখো কিছুই আনবো। তো ফ্রেন্ডস কি কি বাজার করে নিয়ে এসেছি সেগুলোই এখন তোমাদেরকে দেখাবো। এই যে দেখো এখানটায় রেখে দিয়েছে বড়বাবু, এখানটায় রেখে দিয়েছে। এই যে দেখো কেক, এই কেকগুলো নিয়েছি, 2টো প্যাকেট নিয়েছি, 4টা করে আছে। এই যে দেখতে পাচ্ছ দুটো চারটা করে নিয়েছি। এই কেকগুলো কিন্তু মানে প্রথম দিন এসে কিনেছিলাম, আর খেতে কিন্তু বেশ টেস্ট আছে, তো ওই জন্যই কিন্তু আবার নিয়ে চলে এসেছি দুটো। আর আমি তো মানে কেকের মানে কি বলবো, কেকের পোকা একবার, মানে কেক খেতে ভীষণ ভালোবাসি। আর এটা তো কেক নিয়েছি, আর এই যে দেখো জলজিরা নিয়েছি। এই জলজিরা আমার না প্রচুর পরিমাণে গ্যাস অম্বল হয়, তো ওই জন্যই জলজিরা 5টা নিয়েছি। গ্যাস অম্বল এত হয় মানে কি বলবো, খুব জ্বালা হয়, তো ওই জন্যই কেকটা জল করে খাই। খাওয়ার পর না মানে প্রতিদিন খাই, আর যেদিন অম্বল টম্বল হয়ে যায় আমি ওষুধটা একটুখানি অ্যাভয়েড করি, তো ওই জন্যই এই যে জলজিরা থাকে, আমলকি থাকে, এগুলোই আমার কাছে থাকে। আর কি নিয়েছি দেখো, এই যে মিষ্টি নিয়েছি জলে ফেলে খাবো বলে। এই যে এখানে জলে ফেলবো, আজকে জলে ফেলে দিতে হবে, হ্যাঁ না, এখানে জলে ফেলবো, কালকের জন্য জলে ফেলে দিব। এটা 250 নিয়েছি। আর কি নিয়েছি বলো তো, আর হ্যাঁ আলু, এখানটা এই দেখো আলু নিয়েছি 1 কেজি, ছোট আলু নিয়েছি, এগুলো না দম বানিয়ে খাবো বলে, আলুর দম বানিয়ে খাবো বলে ছোট আলু নিয়েছি একেবারে। আর এটাতে দেখো নারকেল আছে, এই যে 4টে নারকেল নিয়েছি, এই যে দেখো দেখাচ্ছি, এই যে এই সাইজের নারকেলগুলো 4টে নিয়েছি, 100 টাকা নিয়েছি। 3টে বলছিল 100 টাকা, আমি বললাম যে 4টা দেবে, তো ওই জন্যই 4টা দিয়ে দিয়েছে। 4টা নারকেল হচ্ছে 100 টাকা। আর তোমাদের দাদাভাই আর একটা কি নিয়েছো, কোথায় থেকে রেখে দেবো, বড় ডাব্বার মধ্যে পেছনে আর একটা নিয়েছে, ওই কি খুরমা বলে জানি না কে কি নামে পরিচিত, মানে কে কি নামে চেনো, আমাদের কিন্তু ওইদিকে খুরমা প্রসাদ বলে, এগুলো হচ্ছে প্রসাদ হিসেবেও বিক্রি হয়। এই যে দাও কে কি নামে চেনো আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আর ওইদিকে আমি দেখছি হচ্ছে রান্না বসিয়েছি,
তখন না মানে লেট হয়ে গেছিল, ওই জন্যই শাক ভাজাটা হচ্ছিল না। আর এখন দেখো রাতের বেলাতে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি। এই যে এইগুলো 250 গ্রাম নিয়েছে। 250 নিয়েছো তো? 250 নিয়েছে, ও খাবে বলে, আমি খাই না। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রসাদও, আমাদের ওইদিকে প্রসাদও বিক্রি হয়, কুরমা বলে এটাকে, আমরা তো এই নামে চিনি, তো সেই জন্যই তোমাদেরকে বললাম। যাই হোক, চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবে। চলো টাটা সবাইকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট, বাই।